আমরা তো প্রায়ই দেখি, তাই না? একটা ব্যবসা সফল হলো আর ১০ জন সেটা নকল করতে নেমে পড়ল। এটা করাও সোজা, তুলনামূলকভাবে সহজ তো বটেই। কিন্তু একদম নতুন কিছু তৈরি করা, যা আগে কেউ ভাবেইনি, সেটা কিন্তু পুরো অন্য খেলা। মানে পরবর্তী বিল গেটস বা মার্ক জাকারবার্গ হওয়াটা শুধু তাদের কপি করে সম্ভব নয়। তাহলে এই নতুন কিছু বানানোর রহস্যটা কি? ঠিক এই প্রশ্নটাই, মানে এই চিন্তায় পিটার থিলের লেখা 0 to 1 বইটার একেবারে কেন্দ্রে। আজ আমরা এই বইয়ের কিছু খুব গুরুত্বপূর্ণ আর কিছুটা হলো বিতর্কিত ধারণা নিয়ে কথা বলবো। আচ্ছা। বইটা তো মূলত নতুন উদ্যোগ, মানে স্টার্টআপ তৈরি, ইনোভেশন আর ভবিষ্যৎ গড়ার যে দর্শন, তার ওপর ভিত্তি করে লেখা। হ্যাঁ, আমাদের কাছে বইটার কিছু অংশ আছে যেখানে থিল স্টার্টআপ তৈরি, তারপর ধরুন প্রতিযোগিতা কিভাবে এড়ানো যায় আর দীর্ঘমেয়াদী ভ্যালু তৈরির কৌশল নিয়ে তার নিজের কিছু ভাবনা তুলে ধরেছেন। আর সেগুলো অনেক সময় কি বলে প্রচলিত ধারণার ঠিক উল্টো। একদম। তো আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য হল যারা নতুন কিছু করতে চাইছেন তাদের জন্য কিছু চিন্তার খোরাক দেওয়া। মানে কিভাবে 0 থেকে 1-এ যাওয়া যায়, কেন গতানুগতিক ভাবনাকে চ্যালেঞ্জ করাটা জরুরি, আর একটা টেকসই ব্যবসা তৈরির মূল আইডিয়াগুলো কি হতে পারে। ঠিক। চলুন তাহলে শুরু করা যাক থিলের ওই মূল ধারণাটা দিয়ে 0 to 1। উনি আসলে দুই ধরনের অগ্রগতির কথা বলছেন। একটা হলো মানে অনুভূমিক বা হরাইজন্টাল, যেটাকে বলছেন 1 থেকে এনে যাওয়া। 1 থেকে N, মানে যেটা চলছে সেটারই আরও অনেক কপি বানানো। যেমন একটা সফল রেস্টুরেন্টের চেন খোলা, বা গ্লোবালাইজেশন, এক জায়গার মডেল অন্য জায়গায় নিয়ে যাওয়া। একদম ঠিক। চীনের একটা দারুণ উদাহরণ। ওরা পশ্চিমা প্রযুক্তি বিজনেস মডেল কপি করে খুব দ্রুত উন্নতি করেছে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা তো নতুন কিছু তৈরি করছে না, তাই না? ঠিক। থিল যেটায় বেশি জোর দিচ্ছেন সেটা হলো উল্লম্ব বা ভার্টিক্যাল অগ্রগতি, মানে 0 থেকে 1-এ যাওয়া। ও আচ্ছা, এটাই তাহলে আসল ইনোভেশন। মানে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করা যা আগে ছিলই না। যেমন ধরুন টাইপরাইটার থেকে কম্পিউটারে লেখা, বা ঘোড়ার গাড়ি থেকে মোটর গাড়ি। ঠিক তাই। এটাই হলো টেকনোলজির আসল মানে, কিছু করার নতুন উপায় বের করা। থিলের মূল যুক্তিটা হলো ভবিষ্যৎ কিন্তু শুধুই কপি করা বা বিশ্বায়ন দিয়ে চলবে না। হুম। নতুন প্রযুক্তি মানে 0 থেকে 1-এর এই লাভটা ছাড়া আমরা যদি শুধু পুরনো জিনিসই বারবার ব্যবহার করি, তাহলে পৃথিবীর ওপর চাপ বাড়বে, রিসোর্স কমবে, দূষণ বাড়বে, সংকট তৈরি হবে। তাই নতুন সৃষ্টিটা অপরিহার্য। কিন্তু নতুন কিছু করা তো কঠিন। মানে চেনা পথ ছেড়ে নতুন পথে হাঁটা বেশ রিস্কিও তো। এখানেই কি থিলের ওই বিখ্যাত প্রশ্নটা চলে আসে? হ্যাঁ, ঠিক ধরেছেন। ওনার ওই প্রশ্নটা